আচ্ছা, আমাদের হচ্ছে আজকে টাইপ 4। হ্যাঁ, যে গ্রাফ আচ্ছা। টাইম পিরিয়ডস, সময় দেয়া থাকবে না, কিন্তু কত কি হচ্ছে না হচ্ছে এটা দেয়া থাকবে। এটা যদি একটু খেয়াল করেন, টাইপ 4টা যে গ্রাফ উইদাউট টাইম পিরিয়ডস, মানে টাইম দেয়া থাকবে না, যেমন প্রত্যেকটা কি টাইম দেয়া ছিল, এখানে কি হবে না হবে এটাতে থাকবে না এমনটাই। প্রশ্ন হচ্ছে এটা: দ্য গ্রাফ শোজ ডেটা about the average Saturday sales of two bakeries in London in 2010. It has a question. Summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. মানে এটা তো সব কোশ্চেনে থাকে। আমাদের কাজ হচ্ছে কোনটা, এইটুকু এর মধ্যে, এটুকু আমাদের কি করতে হবে, প্যারাফ্রেজ করতে হবে। এখানে বলছে দ্য গ্রাফ শোজ ডেটা অ্যাবাউট দি অ্যাভারেজ স্যাটারডে সেলস অফ টু বেকারিজ ইন লন্ডন ইন 2010। হুম, মানে 2010। এখন এইটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, প্যারাফ্রেজ করতে হবে। তো আমরা তো প্যারাফ্রেজ করা শিখেছি, এটা একটু যদি বলতেন যে কেমনে কি হবে। এই পর্যন্ত আমরা জানি যে চাইলে কি করা যায়, সময়টা হচ্ছে সামনে দেয়া যায়, আর এখানে শোজ দেয়া আছে, চাইলে টুক করে আমরা এখানে করে দিতে পারি ইলাস্ট্রেটস। The graph illustrates information about the one-day sale of two bakery uh, in London 2010 হ্যাঁ, maybe. In 2010, in London, the graph illustrates information about sales to bakeries আচ্ছা, সাথে আপনি যদি in এখানে various দেখে নেন তাহলে আরো ভালো হবে। এখানে যদি ই করেন, কয়টা আছে, যে 1 2 3 4 5 6 7 8। এখানে কয়টা আছে, 8টা আছে। আপনি এটা একটু চিন্তা করতে পারেন। হুম, কি? এটা ওভারঅলে চিন্তা যে করে না যে অ্যাভারেজ নাম্বার অফ আইটেমস, এগুলো কতগুলো আইটেম সেল হুম করছে কোনটা। হুম আমি যদি ছবিটা সম্পূর্ণ দেখাই একটু। ওইটা ওভারঅলে বলবো না, যে এখানে এতগুলো স্টেজেস আছে। হুম, এটা হচ্ছে নাম কি এখানে দিচ্ছে, এই যে লাভলি লোভস এন্ড বার্নিশ বানস। এদের কয়টা ই আছে, এই যে 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। হুম, এটা চাইলে আপনি একদম বলতে পারেন। food item, there are হ্যাঁ, 8 food item. এই ফুড আইটেমস, হ্যাঁ, এই দুটোর মধ্যে আছে, তাহলে আর একটু ভালো হলো আর কি। হুম, এই তো বুঝে এটা গেছে। তো মনে তো হয় ওটা ওভারঅল ওটা আছে। কি ওটা কি প্যারাফ্রেজে বলবো না ওভারঅলে? ওর হচ্ছে ওভারঅলে যাবো, প্যারাফেজ তো ওইটুকু না। হ্যাঁ হ্যাঁ আমরা এবার ওভারঅলে, আর হ্যাঁ, প্যারাফেজটা আমাদের ওই এক লাইনে গেল। এবার যখন বলবো তখন কি কি দেখবো, আমরা ছবিটা দেখে এখানে দুটো আছে, লাভলি লোভস এন্ড বার্নিশ বানস। কি আছে দেখেন আপনি, এখানে যেহেতু 8টা আছে, আপনি চাইলে 4টা 4টা করে ভাগ করে নিতে পারেন। হুম, এটা একটা বড়, হুম এটা একটা, এটা একটা। হুম, আর এটা তো মোটামুটি কাছাকাছি, কম্পারিজনের কাজে লাগবে। হুম সিম্পলি করতে পারেন কি, 4টা 4টা, চাইলে আপনি 3টা 5টা, 3টা 5টা একটু বেশি হয়ে যাবে, চাইলে আপনি 4টা 4টা করতে পারেন, ইচ্ছেটা আপনার। সব থেকে কম বেশি বিক্রি করেছে কোনটা, এটা। হুম, একবারে কম হচ্ছে আপনার, দেখেন এইটা আর এইটা, এটা তো মোটামুটি একটা সামঞ্জস্য আছে, এটা কিছু কিছুর সাথে কিছুই নাই। হ্যাঁ, কোথায় আর কোথায়। হুম হুম, এমনটা করতে পারেন। এখন এগুলোকে নিয়ে আমরা যদি দেখি, আমাদের কিন্তু সেন্টেন্স প্যাটার্ন, মানে স্ট্রাকচার যেগুলো, কোনটার কি মিনিং কেমন, এগুলো কিন্তু পড়া শেষ, এখন আমাদের কাজে লাগাতে হবে। হুম, হুম হুম, এটা আপনি চাইলে আপনি এটা দিতে পারেন। যেমন আমরা দিলাম কি ইলাস্ট্রেটস, এখানে যদি শো আছে, তাহলে আমরা এখানে কি দেবো, ইলাস্ট্রেটস। শেষ। হ্যাঁ, হুম is of 9 different food items sold by two London bakeries. চাইলে আপনি এ পর্যন্ত দিতে পারেন, আবার চাইলে একটু উল্লেখ করে দিতে, লাভলি লোভস এন্ড বার্নিশ বানস ইন
2010। আবার আমরা আরেকটা কি করতে পারি, ইন 2010 আর ইন লন্ডন ইন 2010 আমরা ফার্স্টে দিয়ে দেবো এখানে। আমরা দুইভাবে পারি। জি। হুম, যার যেটা ভালো লাগে। আর একটু যদি বড় করি, এবার ওভারঅলটা হচ্ছে আমরা যেটা দেখলাম, দুটো সব থেকে হাইয়েস্ট, বা যেটা চারটা চারটা যদি বলি আপনি করতে পারেন। যেমন হচ্ছে ওভারঅল, ওভারঅল একটু অন্য কালার যদি করে দিই, না, লাল হয়ে গেল। Barnes Buns sold a higher average number of items than Lovely Loaves across most categories. মানে কি বেশিরভাগই তো ওটা বিক্রি হয়েছে, তাহলে আমি এটাই করতে পারি। আর মোস্ট পপুলার আইটেম অফ বোথ বেকারিজ ওয়াজ ডগ নাটস, while rolls were the least sold, মানে সব থেকে কম যেটা রোলস। আর এটা কি দেখলাম, সালাদ। সালাদের এবার এটা একটু বড়, চাইলে আপনি এটাকে সব থেকে ছোট বানাতে পারেন, কিন্তু আমরা বানাবো এটা কেন, কারণ দুটো দেখেন কাছাকাছি, সব থেকে এটাই কম বলতে পারি। আর এটার সাথে আবার অনেক অনেক বেশি হয়েছে, প্রায় কত 60 আইটেম প্লাস বিক্রি হয়েছে। আর এগুলো আছে 40 নিচে, মানে 20 একটু পরে। তাহলে এটাই আমরা কি সব থেকে লাস্ট ধরলাম, একদম নাম্বার ওয়ান, একদম কম। অনেক এবার এটা ধরবে, আপনি যদি এটা ধরে লিখতে চান, কিন্তু এই যে এটা খেয়াল করতে হবে, অনেক বড় একটু বেশি, একটা বড় একটা তফাৎ। হুম, এটার সাথে যদি এটা আবার আরেকটু বড় হতো, তাহলে আপনি এটার সাথে করতে পারতেন, কিন্তু এটার সাথে আবার মানাবে না, কারণ বেশি ডিস্টেন্স। এটা একটু খেয়াল রাখবো যে বেশি ডিস্টেন্সের সাথে আমরা যাব না, মানে সব থেকে ছোট যেটা একদম কাছাকাছি এটা সব থেকে লিস্ট ওয়ান। আর সব থেকে হচ্ছে বেশি কোনটা, ডগ নাটস। এটা আপনি যদি পিকচারটা দেখেন, আমি আরেকটু নিচে নামাই। লিস্ট ওয়ান রোলস কে ধরবো, সালাডস কে না? হ্যাঁ, সালাদ ধরবো না কেন, কারণ দেখেন এই পরের পার্টটা অনেক বড়, দেখেন প্রায় 60 প্লাস, অনেক বেশি হয়ে গেল না পার্থক্য। হ্যাঁ, এটা আবার কম না, হ্যাঁ। এই জন্য আমরা এটাকে ওভারঅল ওই ধরবো দুইটা ছোট। একদম। হুম। ওভারঅল এটা ছোট, এই জন্য আমাদের তো এখানে এক্সপ্লেন করতে হবে না সব, আমরা তো বডি ওয়ান ওয়ে করবো। যদি ওভারঅল, ওভারঅলে কি দিব, সব থেকে হুম, বেশি কোনটা, সব থেকে কম কোনটা। হ্যাঁ। আর এভারেজ যদি ধরেন, দেখেন এই তিনটা কাছাকাছি, তো আমার এগুলো তো দরকার নেই। জাস্ট আপনি বলতেন দ্য মোস্ট পপুলার ওয়াজ ডগনাট, ডগনাটস, দ্য লিস্ট ওয়ান ওয়াজ রোলস। রোলস। শেষ। অ্যামং অফ দেম, তাদের মধ্যে থেকে। আর ওই যে কয়টা আছে, 8 আছে ওই। হুম। আর আরেকটু যদি মনে করেন, আর বলবো যে না এর থেকে আরেকটা আছে এখানে, এগুলো আছে, দরকার নেই, চাইলে বলতে পারে। মানে বিষয়টা হচ্ছে দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ টু রাইট ডাউন দ্য সেম থিং, অনেকগুলো ওয়েজ, আপনার যেটা ভালো হুম। লাগে। তাহলে আমরা ওভারঅল এখান থেকে এমন বলবো। আর এই পাশে যেটা লেখা আছে, মানে কতগুলো আইটেম বিক্রি হয়েছে। সব থেকে বেশি বিক্রি হয়েছে ডগ নাটস, মানে কত, প্রায় 140। তাহলে অ্যারাউন্ড বলতে পারি, হুম। কাছাকাছি, অলমোস্ট বলতে পারি, অ্যারাউন্ড বলতে পারি, নিয়ারলি, নিয়ারলি নিয়ারলি। 140। আর একটা বলছে অ্যাপ্রক্সিমেটলি। Sorry, অ্যাপ্রক্সিমেটলি, হ্যাঁ, approximately। না ওটা একটু, হ্যাঁ। হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি, ওটা হয়ে যাবে, হঠাৎ বলেন না তো, হঠাৎ একটু মনে হচ্ছে আল্লাহ কি কঠিন। অ্যাপ্রক্সিমেটলি এটা এটা আপনি বলতে পারেন ইজিলি, এমনটা। তারপরে অ্যাবাউট আছে, জানেন, নিয়ারলি, অলমোস্ট, আপনার নিয়ারলি। যেটা ভালো লাগে, হুম। বাদ, এই তো গেল। আর এটা ছিল মাত্র রোলস 20 প্লাস, মানে এটা বডি আহ ওয়ান টু এগে এক্সপ্লেন করবো আর কি, এখন জাস্ট জেনে নিচ্ছে আর কি, যেটা এত ভাইয়া, এটা এটা যে 20, 40, 50, এগুলি কি আইটেম। আসলে? এই যে আইটেম, কতগুলো আইটেম বিক্রি হয়েছে, ধরেন বললাম আপনি চকলেট বিক্রি করেন, আপনার আজকে 10টা চকলেট ও বিক্রি আচ্ছা হয়েছে, আচ্ছা। এমনটা আইটেমস, ও, কতগুলো আইটেম বিক্রি হয়েছে। ধরো 140টার মতো বিক্রি হয়েছে। জি 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 জি, যে ডগ হ্যাঁ নাটস হ্যাঁ। এতটা হয়েছে, ক্রিপস কয়টা হয়েছে, আচ্ছা। রোলস কয়টা, সালাদ কয়টা বিক্রি হয়েছে, হ্যাঁ, কুকিজ। আপনি কেক দেখলে বুঝবেন যে কয়টা কেক বিক্রি হয়েছে, হ্যাঁ, এটা একটু ইজি হয়ে গেল। নামগুলো একটু হচ্ছে জি জি আনকমন, জি। তো বুঝতে কষ্ট হচ্ছে, আপনি এটা এখন খেয়াল করেন, কেকস। তাহলে আমরা কয়টা কেক বিক্রি হয়েছে জি। লিখে আছে যে, এটা 100টা প্লাস কেক বিক্রি হয়েছে এখানে। হ্যাঁ, 100, এটা এটা মোর নিয়ারলি দেন 80, 100। হ্যাঁ, এমনটা। নিয়ারলি 80। এই মানে আইটেম, কতগুলো আইটেম সেল করা হয়েছে, এটুকু মনে রাখবেন, আর কিছু না। জি জি। তো ওখানে জাস্ট এইভাবে একটু দিয়ে দিন। হচ্ছে বার্নিশ বান্স সোল্ড আ হায়ার অ্যাভারেজ নাম্বার অফ আইটেমস, কারণ বার্নিশ বান্স সব থেকে বেশি বিক্রি করেছে। হুম। ওই যে কালারটা বার্নিশ বান্স, আপনার এই যে খেয়াল করতে হবে এটা।
রেড। হুম, জি। যদি দেখেন এই যে এটা হচ্ছে কি বার্নিশ বান, রেডটা, আর এইটা হচ্ছে লাভলি লভস, তাহলে সব থেকে বিক্রি হয়েছে এটা না, এই জন্য অ্যারাউন্ড 140 অলমোস্ট। তাহলে আমরা বেশিটা দিব এখানে, সব থেকে বেশি বিক্রি সেটা। এবার লাভলি লভস কি হলো, অ্যাক্রস মোস্ট ক্যাটাগরিজ, মানে সব ক্যাটাগরি থেকে বেশি ওইটাই বিক্রি হয়েছে। দ্য মোস্ট পপুলার আইটেম ফর বোথ বেকারিজ ওয়াজ ডগনাটস, মানে সব জায়গায় যতগুলো বেকারি আছে তার মধ্যে সব থেকে বেশি বিক্রি হয়েছে কি ডগনাটস, এটা টপ লিস্টে। অ্যান্ড দ্য লিস্ট ওয়ান ওয়াজ, যেটা বলতে পারবো রোলস, এটা তো অনেকগুলো আছে। তাহলে হোয়াইল রোলস ওয়ার দ্য লিস্ট সোল্ড, একটা রোল তো না অনেকগুলো, তাহলে রোলস ওয়ার সোল্ড দ্য লিস্ট সোল্ড, এটা একটা বলতে পারেন। আবার এটা উল্টিয়ে বলতে পারেন যে দেয়ার ওয়ার মোস্ট পপুলার আইটেম ওয়াজ হোয়াট, ডগনাটস, হোয়াইল রোলস ওয়ার দ্য লিস্ট ওয়ান, তাও বলতে পারেন হুম। সোল্ড, সরি এভাবে। আবার এটা বলতে পারেন rolls were the least sold while donuts were much more popular, আপনার যেটা ভালো লাগে লিখতে। এটা গেল ওভারঅল। এবার যেমন কম্পারেটিভ সেলস নিয়ে যখন কথা বলবো, তাহলে আমাদের টার্গেট যেটা সবসময় বলি, যেটা বেশি সেটা নিয়ে আমরা কি করব, আগে কথা বলবো, আর কম নিয়ে কথা বলবো পরে, অলওয়েজ, মানে আমরা বেশিটাই আগে থাকবো, কমটাই পরে যাব। তাহলে বার্নিশ বান্স জেনারেলি আউট পারফর্মড লাভলি লভস, এই আউট পারফর্মড ওয়ার্ডটা একটু কঠিন, এটা শেখানোর জন্য দেওয়া হয়েছে, এটা পশ ওয়ার্ড। কোনো কিছু বিক্রি করা এটা ওটা, এই ক্ষেত্রে কি হয়, যদি পারফরমেন্স ভালো করে বেশির ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আউট পারফর্ম করছে লাভলি লভস মোস্ট নোটেবলি ইন দ্য সেলস অফ কুকিজ, কুকিজটা কত, উইথ 115 আইটেমস সোল্ড কম্পেয়ার টু 68 ফর লাভলি লভস। কম্পেয়ার করে দিলে একটা 68 বিক্রি হয়েছে লাভলি লভস, আর 115টা বিক্রি হয়েছে ওইটা। আপনি চাইলে অন্যটার সাথে কম্পেয়ার করতে পারেন, আপনার ইচ্ছা, যদি পিকচার এখানে দেখেন। and dog nuts where Barney's buns sold almost 140, এই যে অলমোস্ট দিয়েছে এখানে, আপনি এখানে দিতে পারতেন কি ওই যে অ্যাপ্রক্সিমেটলি, নিয়ারলি, নিয়ারলি, ভাল লাগে, হ্যাঁ, অ্যারাউন্ড। জি জি জি, এমন। ওকে, রাফলি হয় স্যার, বুঝিনি আরেকবার। নিয়ারলি, রাফলি হয় না। রাফলি। এই যে এটা মানে যখন কাছাকাছি আমরা যদি দেখি না পিকচার দেখেন, 40 কিন্তু নাই, মানে আমি 100 বলছি কিলোমিটার। রাফলি, রাফলি রাফলি, শব্দটা হয় কি? ও রাফলি, হ্যাঁ রাফলি একটা মনে আছে। হয় না, রাফলি, এটার মধ্যে হয় না মনে হয় রাফলি। রাফলি এখানে মিলাবো না, হবে না, কারণ রাফলিটা কি জানেন, যখন অনেকগুলো একসাথে আসবে যে রাফলি এতগুলো হয়েছে, এত পার্সেন্ট, তাহলে হুম পুরোটা হুম 10, 8, 9, 10, 11, so we can say roughly 10 or 9, হুম। তখন যেটা আমরা অ্যাভারেজ বলি। ওকে। হ্যাঁ অ্যাভারেজ বলি না, যে অ্যাভারেজ এতটা হয়েছে এমন। যেমন এখানে আউট পারফর্মটা মানে হচ্ছে যে কোনো কিছু বিষয় নিয়ে যখন এটা বিক্রি হতে পারে, কম্পারিজন হতে পারে, এক্ষেত্রে ইউজ হয়, ঠিক ওইটা আপনার ক্ষেত্রে বলতে পারেন। হুম, এই আচ্ছা। হয়ে গেল। তাহলে এখানে অলমোস্ট এর কাছে আপনি ওটা দিতে পারেন, যেটা যেটা বললাম, নিয়ারলি, অ্যাপ্রক্সিমেটলি, অলমোস্ট, অ্যাবাউট, কিন্তু রাফলি আমরা এখানে ই করতে পারছি না, না দিই। এবার জাস্ট এক্সিডিং লাভলি লোভস 120, 122, যেখানে ওটা এসে গেলে লাভলি লোভস কি আছে 122, আপনি যদি 122 এখানে ফিক্স নাও করতে পারেন তাও সমস্যা নেই, আপনি বলতে পারেন কি 120 আর অ্যাবাভ 120, তাও সমস্যা নাই। এই যে এখানে এটা আমি একটু যদি কালার করে দিই, এখানে যেমন অলমোস্ট দিয়েছি না, আপনি চাইলে এখানে কি বলতে পারেন, ওই যে 122, যে এটা না দিলেও হবে, যদি ফিক্স না করতে পারেন তাও সমস্যা নাই। আর বার্নিশ বান্স অলসো লেড ইন সেলস অফ কেকস, যেমন আমরা এখানে সিম্পলি কি বলতাম, সোল্ড, বারবার একই জিনিস যদি বলি কেমন দেখে না, এই সোল্ড এখানে লেডের কাছে আপনি কি বলতে পারেন,
যেমন আমরা কি বলতে পারি, মিট মনে আছে, এক্সপেরিয়েন্সড। হুম, মনে আছে এগুলো, এক্সপিরিয়েন্সড। এক্সপেরিয়েন্স হুম। আছে, এগুলা দিতে পারি। কারণ নাহলে দেখেন বারবার যদি খালি সোল্ড বলি, এটা শুনতে খারাপ লাগে, সেল আর সোল্ড হয়ে গেল। এই জন্যই বারবার বলবো যে রিপিট করতেছি আমরা। জি জি, তখন ভাববে যে আমি আর ওয়ার্ড জানি না। এই যে বারবার এখানে হ্যাঁ। সোল্ড, কতবার সোল্ড দেওয়া যায়, নিজের তো খারাপ লাগে। সেক্ষেত্রে আমরা একবার কি দেবো, এই ওয়ার্ডটা একটু মুখস্থ রাখতে পারি। সেলস একটা, পারচেস। এই জি জি পারচেজ, তারপর আপনি সোল্ডের সাথে সাথে আপনি কি দিলেন, মিট, এক্সপিরিয়েন্স, হুম। এমনটা, হুম। রিচ, এবং রিচ করলো, দেবো আর কি। হুম। এই গেল সেলস অফ কেকস, টোস্টেড স্যান্ডউইচেস অ্যান্ড ক্রিপস। মানে এই হুম। বাক্সগুলো এই কাজগুলো করে দিল। আমি যদি এটা করে দিই, স্যান্ডউইচ হচ্ছে হাউ। পরের যে কটা আমরা বাদ রাখছি, লাভলি লোভস সোল্ড মোর ইন 3 ক্যাটাগরিজ। লাভলি লোভস কি তিনটা জিনিসের সব থেকে বেশি বিক্রি করছে। একটা হচ্ছে ফ্রেশ হুম। লোভস, অ্যারাউন্ড 48, ওই যে অ্যারাউন্ড, যেহেতু এর একদম হুম। অলমোস্ট দিয়েছে, এই জন্য একটা দিলাম অ্যারাউন্ড 48 আইটেমস কম্পেয়ার টু 40, এমন। আবার কম্পেয়ার টু কেন এই জায়গায় ভাইয়া? মানে ফ্রেশ লাভস কি এক জায়গায় 48টা বিক্রি করছে, আর এক জায়গাটা কি ও ও 40টাই। আচ্ছা আচ্ছা, ওই জায়গায় আরেকজনে তো এটা করছে। লাভলি লোভস এখানে যদি খেয়াল করে, আপনি এখানে যদি খেয়াল করেন, ওই হ্যাঁ হ্যাঁ। এখানে দেখেন, আর এখানে হচ্ছে যেটা 48 বলছে এখানে, ক্রিপসটা হচ্ছে কোনটা, এটা। হ্যাঁ। এটা কিন্তু আবার বেশি, কিন্তু এটার ক্রিপস কি হয়েছে, ওই যে লাভলি লোভস, এটা হচ্ছে আপনি বলতে পারেন 45 অ্যারাউন্ড প্লাস আগে পরে। হুম। যেখানে এটা হচ্ছে কি হলো পরে, ওই যে স্যান্ডউইচ, এটা টোস্টেড স্যান্ডউইচ, সেটার ক্ষেত্রে তো আবার এটা, ওটা ক্রিপস গেল, টোস্টেড স্যান্ডউইচ এটা না, এটা অলমোস্ট হুম। 80। আর এখানে হচ্ছে গেল, যদি এটা বলি 40, 50, 50 কাছাকাছি অ্যারাউন্ড বলতে পারি, 45 লাইক দিস। এই জন্য ওরা এটা বলছে। হুম, এই জন্য ফ্রেশ লাভ সেটা বলছে কম্পেয়ার টু এত। তারপরে সালাদ যেটা দেখলাম অ্যারাউন্ড কত, 62। আপনি 62 যদি না বলতে চান, ওই যে বলতে পারেন আবাব, এমন টাইপের, কম্পেয়ার টু 18 অনলি, যেটা সালাদ বিক্রি করলো। সালাদের একদম কম পরেরটায়। অ্যান্ড রোলস, এটা সব থেকে লিস্ট ওয়ান, 25 কম্পেয়ার টু বার্নিশ 28। মানে যেখানে রোলস একমাত্র 25টা বিক্রি হয়েছে, বার্নিশের অন্য এক জায়গায় মাত্র 28, তাও তো 3 বেশি। আপনি এটা চাইলে ব্র্যাকেটেও লিখতে পারেন, আর চাইলে বলেছিলাম আপনি ব্র্যাকেট বাদেও লিখতে পারেন, যেটা আপনার ভালো লাগে, দুটোই। The largest difference in favor of Lovely Loaves was in salad. এবার সালাদটা যদি আপনি খেয়াল করেন, আর রোজ, সব থেকে সালাদ হচ্ছে কি হলো একদম পিচ্ছি। সালাদ খেয়াল করছেন কিনা, এই যে এটা সালাদ হয়েছে মাত্র, বার্নিশ বানছে হয়েছে মাত্র less than 20, আর হচ্ছে লাভলি লোভসটা হয়েছে 60 প্লাস। আপনি এটার সাথে কম্পেয়ার না করে আপনি যদি অন্যটার সাথে চাইতেন তাও সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো আমাদের এখানে সব থেকে ছোটটা কিন্তু এটা। আর ওভারঅল ছোট কোনটা, রোলস। ওভারঅল হচ্ছে সব থেকে ছোট কি কোনটা, এইটা নাম্বার ওয়ানে আছে। কিন্তু যখন আপনি শুধু একটাকে নিয়ে চিন্তা করবেন, বার্নিশ বান্স আর নাহলে লাভলি লোভস, তাহলে এর মধ্যে সব থেকে ছোটটা হচ্ছে কি, সালাদ। সিমিলারলি যদি আপনি বলেন যে সব থেকে বিক্রি হয়েছে কোনটা বেশি, তাহলে আপনি দেখেন রেড গুলা, আর রেড এর গুলোর নাম কি, বার্নিশ বান্স। আর লাভলি লোভস এর মধ্যে সব থেকে কম বিক্রি হয়েছে কোনটা, রোলস। আর বার্নিশ বান্সের মধ্যে সব থেকে কম বিক্রি হয়েছে কোনটা, সালাদ। আপনার যেটা মন চায়, যেটা বলেছিলাম যে বড়গুলো আগে কথা বলে নিলেন, এবার বড়র সাথে ছোট আপনি জাস্ট তুলনা করে দিলেন, আপনার আর কোনো কাজ নেই, চাইলে এমনও করতে পারেন, নো প্রবলেম। The largest difference in favor of Lovely Loaves was in salad sales, while the difference for rolls was minimal. এটা আপনি আপনার ভাষায় অন্যভাবে বলতে পারেন, সিম্পলি, কিন্তু সেন্টেন্সটা সুন্দর করে বলতে পারেন, কিভাবে হতে পারে সেন্টেন্সটা, the largest difference can be seen, বলতে পারেন কোথায়। বলেছিলাম যেখানে দেখেন এটা প্যাসিভ দেন, আপনি এটা লাস্টে একটা কি করতে পারেন, এটা প্যাসিভ সেন্টেন্স দিতে পারেন, বোঝালেন যে আপনি প্যাসিভ পারেন, আর একটু ভাব আসলো। হুম,
হুম। ইউ ক্যান ট্রাই। হ্যাঁ, এখন লজিক্যালি তো প্যাসিভ দেই নাই, এটা প্যাসিভ দিতে পারে একটা ভাব নিয়ে। হুম, দ্য লার্জেস্ট ডিফারেন্স ক্যান বি সিন, আপনি এই যে এই নামগুলো আপনি দিয়ে দেবেন। হুম, এমনটা জি। সিম্পলি। আর কোনটা গেল এটা? Salad। এখানে টাইম পিরিয়ড কেন দেয়নি, যে আপনি লিখতে পারেন কিনা, শুধু আইটেম দিয়েছে কতগুলো আইটেম বিক্রি হয়েছে এটা। আর এর আগে ছিল হ্যাঁ কি, এখানে সাল দেয়া ছিল যে এত সাল থেকে শুরু হয়ে এই এত সাল পর্যন্ত এমন। হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের কাছে একটু ইজি মনে হয়, যখন কিছু দেয়া থাকে না ভাবছি কি রে কি করব, কিন্তু দেখবেন টুক করে এই যে ডান পাশে বা বাম পাশে কি থাকবে, লেখা থাকবে, এটা খেয়াল করতে হবে। যেমন ধরেন এটা আবার এখানে লিখে দিয়েছে কোনটার কি আইটেম, সুন্দর করে বলে দিয়েছে, মানে পেড়ার কিছু নাই। হুম আর এগুলো কিভাবে সেল হয়েছে, এই যে 20 পিস হয়েছে, 40 পিস, এগুলো সব লেখা থাকবে, এটা খেয়াল করবেন। হুম মাঝে মাঝে মনে করি যে না রে, এটা তাহলে লিখবো কেমনে, রোজ এখানে কোনো পার্সেন্টেজ দেওয়া নাই, কিন্তু টুক করে দেখবেন এখানে দেওয়া যায়। হ্যাঁ, এটা একটু খেয়াল করতে হবে, আর কোনো কাজ নেই আপনাদের। কালকে কালকে যে ভাইয়া যেটা দিছিলেন হুম। ওইটার মধ্যে তো সাল ছিল না। এই পাশে ছিল সেলসিয়াস হুম। আর নিচে ছিল মান্থ, হ্যাঁ, মান্থস না ইয়ার জানুয়ারি টু ছিল, হ্যাঁ। ডিসেম্বর। হ্যাঁ, এমন যেন কি ছিল, হ্যাঁ, মান্থস বা ইয়ার এমনটা ছিল। একটা পুরো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একটা হোল ইয়ারের হুম। টেম্পারেচার ছিল। জি, জি। ঠিক এইভাবে একটু উল্টা পাল্টা দিয়ে দেবেন। অনেক সময় দেখেন কি হয়, যে এখানে দেয়া আছে, আমরা তাহলে এখানে খুঁজবো, আসলে তা না, দেখেন এখানে পাশে দিয়েছে আর এখানে আবার কি উপরে দিয়ে, হ্যাঁ উপরে দিয়েছি। মানে প্যাডার কিছু না, আপনি দেখবেন পিকচারের আশেপাশে লেখা আছে, কারণ আপনি নাহলে এক্সপ্লেন করবেন যে কি, সবই দেওয়া থাকবে। কিন্তু প্রশ্ন এমন ভাবে দিয়েছে যে না, উইদাউট টাইম পিরিয়ড, টাইম না থাক, আইটেম তো দেয়া আছে, আমার তো আইটেমই ওরা দরকার। লেখা দিয়ে আরো ভয় দিয়ে দেয়, ভয় দেয় লেখা দেখেন, দিয়ে আমরা নর্মালি লিখতে কিন্তু পারি। টাইম দেয়া নাই কেমনে লিখবো, আর খাচ্চরা দিছে কোথায়, হ্যাঁ নিচে দেয় নাই। হ্যাঁ। আসলে ওর ভেতরেই থাকবে সব, আর কিছুই না। সো সিম্পল। কারণ আপনাদের কাছে তো এটা সোজা লাগলো নাকি আগের দিনেরটা, নাকি প্রসেসটা, কে জানে, আমি জানি না, অনেকে তো প্রসেসকে মনে হয় যে আর প্রসেসটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভালো, এই যে আর দেখুন, সুমার জন্য কি জানি না। ওই যে প্রসেস আপনার ভালো লাগছে কেন, ওই যে আপনি একটু শান্তি পাচ্ছেন, আপনি প্যাসিভ প্যাসিভ ভালো পারেন, একটু মিলাতে এত পারছেন। কিছু বুঝতে হয় না, হ্যাঁ। প্রসেসই ওরাই বুঝাই লেখা দেয়, আমি জাস্ট সাজায় লেখা দিই। আর অনেকে তো প্রসেসকে একদম কি বলে জমের মতো ভাবে, না এটা পারবো না, প্যাসিভ কি কি দিয়ে না। বলে, প্রসেসটা সবচেয়ে ভালো, অনেক বলে ঝামেলাই নাই, না টাইম পিরিয়ড আছে না সময় আছে না কিছু আছে, বাড়া কমা আছে। এবার আর একটা দেখেন, এটা প্রশ্নটা আগে পরে চলে গেছে। হুম, এটা যদি খেয়াল করেন, হুম। এটা হচ্ছে কি থাকবে, এটা ডায়াগ্রাম দেওয়া থাকবে এমন। আচ্ছা, প্রশ্নটা আপনাকে আগে দেখায়। The diagrams below show the transformation of the area around Thumbelton town between 1995 and 2010. এটা হলো ও, থাম্বল ডাউন, উচ্চারণ করতেছি, হ্যাঁ, এটা থাম্বল শহরটার ডাউন। নাম। হ্যাঁ, ডাউন এটার নাম, হ্যাঁ, থাম্বল ডাউন এটা শহরের নাম। হুম। এটা আমি উচ্চারণ না করতে হলে সমস্যা নেই, এটা মানে কি কি লিখেছে কে জানে। তাহলে এই টাউনটা থাম্বেল ডাউন। উনিশশো 1995 সাল থেকে 1900 সালের মধ্যে কেমনে কি ট্রান্সফরমেশনটা হয়েছে সেটা নিয়ে আপনাকে কথা বলতে হবে। তো হ্যাঁ এখানে দেখার আগে 2010 যদি আপনি, সালে, যে এখানে শো দেয়া আছে মানে পরিবর্তন আর কি, পাস্টের আর পরিবর্তন, রিসেন্টের। আর আমাকে বলবেন এখানে শো দেয়া আছে কেন, শোজ না হয়। হ্যাঁ, ইলাস্ট্রেট, দ্য ডায়াগ্রাম না, এখানে ইলাস্ট্রেট। এস হলো না কেন, এস হয় নাই কেন? ও, কেন হয় নাই? হ্যাঁ, আজকে দুটো টাইপ শেষ করে ফেলি, সময় আছে আরামে, এটাও শেষ। জানি না ভাইয়া, সোজ কেন হলো না। শো আছে কেন জানেন আপনি, আমি বললে হাসবেন। তো আহ, ডায়াগ্রামস আছে না, ডায়াগ্রামস আছে ও দেখা। ইয়া, দুটো না, ও ইয়েস ডায়াগ্রাম ইয়েস। সাবজেক্ট দুটো। আপনি খেয়াল করি শুরুটা নাই। দেখেন, এই যে দেখেন, এই একটা, এই একটা, দুটো না তাহলে, হ্যাঁ একটা জি। তাহলে দুটো হলে তো আমাদের এভাবে করতে হবে, ট্রিট। তাহলে ডায়াগ্রামস হয়ে গেল। কারণ একটা হলো কি, আপনি দেখতে পাচ্ছেন 1900, সরি কই গেল, একটা হলো 1995 আর একটা হলো কি 95, 2010। 2010 সাল। তাহলে দুটো হয়ে গেল না। এটাকে আমরা এক্সপ্লেন করবো, চলে, আগে ছবিটা দেখে নিই, পরে এক্সপ্লেনেশন দেবো, ছবিটাকে বুঝি, কারণ সেন্টেন্স প্যাটার্ন আমাদের শেখা শেষ।
ছবিটা একটু খেয়াল করি। আহ, দেখেন দুটো আছে, ওরা এখানে বলে দিয়েছে এটা হচ্ছে নর্থ। ওরা আপনাকে একটু নর্থ। করে দিবে নর্থ। আপনি আপনার মতো একটু সাজিয়ে নেবেন চারটা দিকে। এখন আপনি যদি মনে করেন যে এইভাবে ভাগ করলে আপনি বলতে পারবেন কথা, তাহলে আপনি দুটোকে এইভাবে ভাগ করে নিতে পারেন। আর যদি মনে করেন আমি এভাবে জি, পারবো না, তাহলে আপনি এভাবে ভাগ করে নিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। ওইভাবে করলেই ভালো হয়, কারণ মাঝখানে কারণটা তো কি একটা আপনাকে, রিভার আছে। কারণ আপনাকে এক্সপ্লেন করতে হবে, হ্যাঁ, কম্পেয়ার করে কোথায় কি ছিল কোথায় হবে। এই জন্য আপনার যে দিকটা পছন্দ ওইটাই ভালো সেটা হয়, দিবেন, যেটা পছন্দ। এনএস ভাবেই। নদীর এই পার নর্থ ওই সাউথ। পার করলেই হবো। হ্যাঁ, নর্থ সাউথ করে। আপনার যেটা ভালো লাগে, নর্থ সাউথ করলে বা সাউথ ওয়েস্ট, হ্যাঁ, এই আপনার যেটা ভালো লাগে। খেয়াল করেন, দেখেন এখানে একটা পার্ক আছে, লেখা থাকবে সব। একটা কি স্কুল বানাইছে? আছে 1995 সালে, পরে এখানে দেখেন এখানে আর নাই, কিন্তু খেয়াল করলে ফালাও তো, দাদিকে বলো ওগুলি ই স্কুলেই নাই। করতে। ওরা সায়েন্স পার্ক করে পার্ক পার্ক করছে আর মিউজিয়াম বানিয়ে দিয়েছে। আর স্কুলটাকে হাঁটায় কি করছে, আরে আল্লাহ, হোটেল অ্যান্ড স্পা বানিয়ে দিয়েছে, হ্যাঁ। এটাই আমি দেখতেছিলাম। কি মানুষ তো হারাই কি আসবে, করছে। মানে স্কুল তুলে দিয়ে হোটেল অ্যান্ড স্পা বানাইছে পার্ক। স্কুল ইজ রিপ্লেসড বাই হোটেল এন্ড স্পা। এই তো, আমি ওই সেন্টেন্স গুলো একটু পরে যাচ্ছি, কারণ ওটা আমাদের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হয়ে যাবে তাড়াতাড়ি। এরপরে স্কুল বাদ দিয়ে কি করলাম, সাথে এখানে একটা শপসও দিয়েছে, দেখবেন অনেকগুলো, অনেকগুলো দোকানও দিয়েছে, একটা না অনেক। তো এই যে একটা ক্যাচাল দেখতে হবে। এবার আপনি খেয়াল করবেন নদীর এই পাশে এখানে ফার্ম হাউস আছে জি, ওয়েস্ট সাইডে, তাহলে ওয়েস্ট এখানে ফার্ম হাউস, এখানে ফার্ম হাউস বাদ দিয়ে কি দিল, সায়েন্স একাডেমি দিল। সায়েন্স একাডেমি। হুম। এবার ফার্ম ল্যান্ডটা বিশাল একটা ল্যান্ড, সেটা ঘোড়ার ডিম বন্ধ করে কি করলো, সায়েন্স ল্যাবরেটরিজ দিয়ে দিল। লাইব্রেরিজ। হ্যাঁ, থাম্বারল্যান্ড টাউন কি ছিল, ছোট্ট একটা ছিল, বিশাল একটা বানাই দিল শহরটা। কেমনে বিশাল বানালো, হুম। হাসপাতাল বাদ দিয়ে দিল। হাসপাতাল দেখেন দেখেন নাই, এই যে হাসপাতালের দরকার নেই, যা দিয়ে দিল। দরকার নাই, ওই ল্যাবরেটরি দিয়ে চলবো। আর একটা কাম কি দিল সুন্দর, যেটা আমাদের গাছ গাছালি দরকার, এই যে উড, এই ফরেস্ট পুরো একটা কেটে, বুশ। অলমোস্ট সব মানে 4 ভাগের 3 ভাগে কেটে ফেলে ছোট্ট বানাই দিল, পরে একটা হাইটেক সেন্টার বানাই দিছে। ওখানে হাই এন্ড সেন্টার বানাইছে। এবার খালি এটাই বলে উন্নতি। এটাই উন্নতি, খালি হাইটেক বানাইছে আর পরিবেশটা একদম নষ্ট করে দিল আর কি, হ্যাঁ। হুম। উটকে ছোট করে ফেলছে। যে একদম বন জঙ্গল কেটে ই করে ফেলছে, এখন খালি হুম। আর্থকুইক এনজয় কর, এমনটা হুম। করছে। এইটা, আর এগুলো সব এখন আমাদের কি হবে, ইংলিশে বলতে হবে, যেটা আমরা শিখেছি। জি। এখন এখানে কিছু ওয়ার্ড শিখতে হবে আমাদের, রিপ্লেস আছে, কনস্ট্রাক্ট আছে, রিকনস্ট্রাক্ট আছে। জি। হুম। তারপরে শিখেছিলাম জি। দেয়ার উইল বি সামথিং, হ্যাঁ, দেয়ার ওয়াজ সামথিং, তারপরে দেয়ার হ্যাভ বিন সামথিং আছে, করা হয়েছে, মেড। হুম। এই জিনিসগুলো মনে রাখতে হবে। জি। ইনস্টিড অফ, হ্যাঁ, মনে আছে, ডিসপাইট অফ সামথিং অমুক, দিস পার্ট। হ্যাঁ, হ্যাঁ। এইগুলো। ইনস্টিড অফ সামথিং, এটার পরিবর্তে এটা করলো, ওই ওয়ার্ড গুলো দিয়ে আমাদের লিখতে হবে। তাহলে ওভারঅল হচ্ছে আমরা কি দেখতে পাই, সেটা নিয়ে আগে বলতে হবে। একটা আমাদের তো প্যারাফ্রেজ হলো ওভারঅলটা। আপনি যদি খেয়াল করেন দেখেন, ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছে, 2000 কি ফ্রম 1995 to 2010, এটা হুম। বিশাল ভাস্ট চেঞ্জেস দেখতে পাচ্ছি, তাহলে এটা নিয়ে আমরা কথা বলতে হবে। হুম। তাহলে আমরা যদি ফার্স্ট এটা নিয়ে বলি, এটা তো আমাদের হয়েছে, এখানে এভাবে লিখেছি আমরা, যেটা বললাম ওটা দিতে পারি। হুম। যেটা বললাম the two maps illustrate, আপনি চাইলে এটা দিতে পারেন, চাইলে আপনি ওটা দিতে পারেন। The main changes which took place in Cumberland Town between 1995 and 2010, আবার আমরা ফ্রেন্ড। ভালো করে জানি, চাইলে আমরা টাইমটা আগে দিতে পারি। এটা, তো এটা তো আমরা বলা শেষ। হুম। ওভারঅল যেটা, আপনি ওভারঅল যদি দেখেন, আমরা একটা প্যাসিভ চালিয়ে দিয়ে দিতে পারি, যেটা আমরা আগে থেকে মুখস্থ, ওভারঅল আর ইন জেনারেল। তো ওভারঅলটাই দেন, ইন জেনারেল থেকে দরকার নাই। ওভারঅল যেটা আমরা মুখস্থ করছি দরকার নাই, ওভারঅলটাই দিই। Overall, it can be seen that city of Cumberland town become bigger with more buildings than before. হুম। কিন্তু এটার সাথে আমাদের সাথ নেই, আমরা আমাদের মতো ওভারঅলটাই দিই। এটা হলো, হ্যাঁ, প্রতিকৃতি। আর ইট ক্যান বি সিন দ্যাট, এটা তো আমাদের ঠাটা মুখস্থ। এবার সিটি অফ হুম। থাম্বারল্যান্ড টাউন বিকাম বিগার উইথ মোর বিল্ডিংস দ্যান বিফোর। আপনি চাইলে আপনার মতো এটা লিখতে পারেন, কিভাবে করতে পারেন দেখেন, ছবির দিকে যদি তাকান, আর কি বলা যায়।
Uh, Salvin Town added a lot of buildings uh, কি হতে পারে একটা with সেখানে developments ডেভেলপমেন্টের ভিতরে লট অফ চেঞ্জেস, changes. হ্যাঁ, হিউজ In ডেভেলপমেন্টস। 2010, আমরা হিউজ Tumbledown ডেভেলপমেন্টস কেন করবো না এভাবে? as a কারণ আমরা তো ফর্মালে বলবো, এটা তো ফর্মাল না আমাদের। জি সুমিয়া বাসায় যাও না আজকে? কথা শুনে তো বোঝা যাচ্ছে যায় না। কালকে সকালে যাবো ইনশাল্লাহ। হুম, কালকে যাবো। In 2010, হ্যাঁ, Tumbledown has a vast changes. Then 1995, with developments এরকম হয় both bigger in size with some new buildings. হুম, সব থেকে এটাই ভালো মনে হচ্ছে, চেঞ্জেস হলে অনেক কিছু, তাহলে এক্সপ্লেনেশন চলে যাবে, মিলবে না, হ্যাঁ, আর দরকার নেই, হুম তাহলে বেশি বড় হয়ে যাচ্ছে। যে ডেভেলপমেন্ট করা হয়েছে স্পেশালি, we can see some changes and that's all are related to improvement, developments. যে That's right. ডেভেলপমেন্ট তাহলে ভালো হয়, নাহলে এগুলো উল্লেখ করতে গেলে বড় হয়ে যাবে লাইন, দরকার নেই, তাহলে ওইভাবে আমরা রাখি, আর নাহলে এটা দিই হুম ইমপ্রুভমেন্টস আর ডেভেলপমেন্টস, এগুলো নেই, বললাম শেষ, বাদ। পরেরটা যদি এখানে খেয়াল করে, এখানে টু দ্য নর্থ অফ দ্য রিভার। হুম, আপনি চাইলে আপনার মতো করে ওখান থেকে না দিয়ে আপনি নিচেরটা দিতে পারেন, পার্কটার বাদে। দ্য পার্ক মেড ওয়ে ফর আ সায়েন্স পার্ক, ওটা করে কি সায়েন্স পার্ক করেছে এন্ড মিউজিয়াম করেছে। তাহলে আমরা এটাকে চাইলে আমাদের মতো কি লিখতে পারি, রিপ্লেসড বলতে পারি, ইনস্টিড অফ বলতে জি পারি। হ্যাঁ, দেয়ার ওয়াজ সামথিং, নাও দেয়ার উইল বি সামথিং, যে যতগুলো প্যাটার্ন আমরা জি শিখেছি আর কি, যেটা যার যেটা ভালো লাগে। এবার হুইচ ওয়াজ স্লাইটলি বিগার ইন সাইজ, এবং পরে কি করলো, সাইজটা একটু বড় করেছে, বড় করেছে বড় করে দিল। তাহলে আমরা যখন সাইজ নিয়ে কথা বলবো মনে রাখবেন ইন সাইজ, যে স্লাইটলি বিগার ইন সাইজ, স্লাইটলি স্মল ইন সাইজ। হুম, এটুকু মনে রাখবো, এই যে এইটা ইন সাইজ। জি দ্য স্কুল, স্কুলটা কি করলো, ওরা তো ঘোড়া ডিম একদম ই করে দিচ্ছে। দ্য স্কুল হুইচ ওয়াজ টু দ্য ইস্ট অফ দ্য পার্ক, যেটা পার্কের ইস্টে ছিল, মানে স্কুল এসেছিল কি করলো, হ্যাঁ সালে ছিল 1995 সালে। এই জিনিসটা ওরা কি করে দিয়েছে, বেটারা খাঁচরা বাদ দিয়ে হোটেল বানাইছে, হ্যাঁ। তাহলে বলছে কি, হুইচ জি ইস্ট অফ দ্য পার্ক ইন 1995, 5 কমাদি কি করলো, যে ওই যে আমাদের যে লেখার স্টাইলটা, তাহলে ওয়াজ ডেমোলিস্ট মানে কি, স্কুল ওয়াজ ডেমোলিস্ট মানে কি, এটা বাদ দিয়ে দিল, মানে মূলোৎপাটন করে দিল, আপনি যেভাবে, টার্মিনেট হ্যাঁ, আপনি এরকমই করে দিল আর কি, রিপ্লেসড করে দিল কিসের সাথে, অ্যান্ড আ হোটেল অ্যান্ড আ স্পা ওয়ার বিল্ট ইন ইটস প্লেস। স্কুল বাদ দিয়ে কি করে দিল, হোটেল অ্যান্ড স্পা করে দিল। স্পা সেন্টার তো এখন যদি আমরা আমাদের মতো এই সেন্টেন্সটা একটু চেঞ্জ করার চেষ্টা করি, কিভাবে চেঞ্জ করতে পারি এই লাইনটাকে, আমরা যে প্যাটার্ন ছিলাম ওইগুলো ইউজ করি। আপনি ইনস্টিড অফ দ্য বলতে স্কুল পারেন, ওয়াজ কনস্ট্রাক্ট, রিকনস্ট্রাক্ট বলতে পারেন, এটা অ্যাবলিস্ট, ও অ্যাবলিস্ট বলতে পারেন, ডেমোলিস্ট বলতে পারেন, এটা বাদ দিয়ে কি করলো, জাস্ট ট্রাই। সাপোজ আপনি এটা সেমই রাখলেন, টু দ্য ইস্ট অফ দ্য পার্ক ইন 1995, আপনি কি বলতে পারেন, দেয়ার ওয়াজ আ স্কুল, আপনি এমন বলতে পারেন। স্কুল সাপোজ আপনি ডেমোলিস্ট নিয়ে কথাই বললেন না, তাও বলতে পারেন, ওখানে একটা স্কুল ছিল, বাট, ইনস্পাইট অফ দিয়ে কিভাবে লেখা যাবে হ্যাঁ, তাহলে ইনস্পায়ার্ড অফ, হ্যাঁ স্কুল থাকা সত্ত্বেও তো এখানে মিলবো না, ইনস্পায়ার্ড, এখানে সেটাই তো মিলবে না, ইনস্পাইট এখানে হবে না এখানে মিলবে না, যে আমাদের ডেমোলিস্ট হ্যাঁ বলতে হ্যাঁ পারি, তারপরে কনস্ট্রাক্টেড বলতে পারি, একটা বাদ দিই। এবার সিম্পলি বলতে পারি ইনস্টিড অফ, আপনি বলতে পারেন দেয়ার ওয়াজ আ স্কুল ইন 1995। এবার ইনস্টিড অফ স্কুল, ইনস্টিড অফ স্কুল দে বিল্ড দেয়ার ওয়ার কি হলো, হোটেলস এন্ড স্পা, অর দেয়ার ওয়ার স্পা
hotels and spa were sorry hotels and spa were built or constructed বিল- in its জি place এভাবে দিতে পারেন চেঞ্জ করে মানে আমরা যে সেন্টেন্সগুলো শিখেছিলাম এর সাথে তো কোনো সাথ নেই এখানে আমি একটা লিখে দিচ্ছি আপনি আপনারটা লিখে দিন ফাইনালি ওই পার্টটা যে বলে সাম শপস ওয়ার কনস্ট্রাক্টেড টু দ্য সাউথ অফ দ্য হোটেল অ্যান্ড স্পা ওর সাথে ওই যে কিছু শপ দেখলাম দোকান তৈরি করছে হ্যাঁ ওই স্কুলটা বাদ দিয়ে হোটেল অ্যান্ড স্পা দিল আর সাথে কি দিল অনেকগুলো দোকানও দিয়েছে চাইলে আপনি ওর সাথে একটা ঠিক লিখতে পারেন অ্যান্ড দিয়ে ওই সেন্টেন্সটা লেখার পর দে যে অ্যাডেড সাম শপস হুম হয়ে গেল ওটা তো ছিল না শপস দে শপস ছিল না এটা ছিল না হ্যাঁ 1995 এর ছিল না ওটা শপস অ্যাড হ্যাঁ করছে নতুন করে আর স্কুল বাদ দিয়ে ওই যে হোটেল অ্যান্ড স্পা সাথে হচ্ছে করে দিতে পারেন একদম ইজি কাজ হয়ে গেল এর পরের যেগুলো আছে পরেরটা এক্সপ্লেন করি যেমন এখানে টু দ্য সাউথ অফ দ্য রিভার এখানে কিছু দেয়ার ওয়াজ দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য ফার্ম হাউস ফার্ম হাউস আমরা দেখলাম আছে এই ফার্ম হাউস বাদ দিয়ে কি গেছেন ফার্মল্যান্ড ফার্ম হাউস আর ফার্মল্যান্ডে কি গেলো উইথ আ সায়েন্স একাডেমি একাডেমি অ্যান্ড সায়েন্স ল্যাবরেটরিজ অ্যান্ড সায়েন্স ল্যাবরেটরি এই দুটো জিনিস ওরা তৈরি করলো এটা বাদ বাদ দিয়ে ফার্ম হাউস দিয়ে ওই দরকার নেই হ্যাঁ ওরা এগুলা লাগবে স্কুল টু স্কুল লাগবে দ্য সিটি অফ থাম্বেলডন টাউন এক্সপ্যান্ডেড এক্সপ্যান্ডেড মানে কি বৃদ্ধি করলো এক্সপ্যান্ড বৃদ্ধি করলো টু অ্যাবাউট 1.5 টাইমস ইটস সাইজ ওই যে অনেক বড় একটা বন ছিল কেটে কি করলো অনেক বন্ধ অনেক বড় একটা ছিল হ্যাঁ while there was a hospital to the northeast of the city নর্দার্ন ওই যে হাসপাতাল ছিল ওখানে অন্যদিকে কি ছিল একটা হাসপাতাল ছিল নর্থ ইস্ট অফ দ্য সিটিতে হ্যাঁ এখানে কি করলো ইট নো লঙ্গার এক্সিস্টেড হাসপাতাল বাদ দিয়ে দিল ইন 2010 2010 এবার টু দ্য ইস্ট অফ শিক্ষাও লাগবো না চিকিৎসাও লাগবো না এটা অন্য কিছু করবে হয়তো ওকে এবার ওখানে চলেন এবার ওরা কি গেল থাম্বেলডন টাউন এবার দিয়েছে হয়তো কিছু দ্য লার্জ উড এরিয়া ওয়াজ কাট ডাউন টু অ্যাবাউট 20% অফ ইটস অরিজিনাল সাইজ ওই যে বড় বিশাল বাগানটা কেটে ফেললো আর কি কেটে ফেলে কি করলো দ্য টপ এরিয়া ওয়াজ রিপ্লেসড বা ছিল এখানে মনে হয় ও শেষই তো যেটা দ্য টপ জি এরিয়া ওয়াজ রিপ্লেসড বাই আ হাইটেক সেন্টার বাই 2010 কোনটা লাস্টের যেটা ওই যে ওটা দিয়ে গাছের জায়গায় হ্যাঁ, হাইটেক সেন্টার করছে করে হাইটেক সেন্টার করে দিল আর থাম্বেলডন টাউনটাকে বড় করে দিল দে এর size। মিনিমাইজ দ্য উড জি এটা এটা কি সাইজে কি করলো এটা বড় করলো লার্জ করে ফেললো হ্যাঁ আর হচ্ছে ওটাকে কি আর করলো রিডিউস করে দিল মিনিমাইজ করে ফেললো যেটা হ্যাঁ মিনিমাইজ করে রিডিউস দিল করে একদম দিল একদম কমিয়ে দিল বিষয়টা এই আর কিছু হুম হুম এত ইজি আমার মনে হয় আগেই ভালো ছিল আগেরটার থেকে এটা বেশি ইজি ছিল আগেরটা ভালো ছিল এটা বেশি হ্যাঁ ফেমাস করতে কি হিজিবিজি ঝামেলা করে দিছে না হ্যাঁ বলে যে আগেরটাই ভালো ছিল তুই এটা কি করলি নাকি উন্নতির নামে বলাৎকার করে দিল বলে উন্নতির নামে আমাদের কি করে দিল বিপদে ফেলে দিল না বলাৎকার করে দিলি আল্লাহ ফাউন্ডেশনটি উন্নতি করে দিছে না আচ্ছা আমরা বাদ দিয়ে হয়েছে তাহলে এটা মনে হচ্ছে একটু ইজি লাগছে তাই মনে হচ্ছে না হ্যাঁ এইগুলি আসলে ভাইয়া পারা দেবো ইনশাল্লাহ ওগুলি নিয়ে টেনশন হুম।